খুব তাড়াতাড়ি শুরু হবে অপারেশন সিন্ধু পর্ব 2। পাকিস্তান যদি এখনই রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস বন্ধ না করে তাহলে তাদের ভৌগোলিক ম্যাপ ধরে রাখা কিন্তু কার্যত কঠিন হয়ে যাবে। আর যে কথা স্বয়ং বললেন ভারতের সেনাপ্রধান। তার আগে ভারতের বায়ুসেনা প্রধান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে দিয়েছেন, যেখানে অপারেশন সিন্দুরের এই যে টোটাল পর্বে পাকিস্তানের প্রায় 13টি ফাইটার জেট এবং সামগ্রিক সমস্ত অস্ত্রশস্ত্র তারা বিকল করেছেন। এই তথ্য কিন্তু সামনে এসছে। শেষ দুদিন ধরে ভারতের পক্ষ থেকে একাধিক অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ পাকিস্তানকে নিয়ে দেখা যাচ্ছে। কালকে রাজনাথ সিং স্বয়ং বলেছিলেন আমাদের ভারতের নৌবাহিনী কিন্তু তৈরি। মনে রাখবেন, স্যার ক্রিককে যদি আপনারা আক্রমণ করার চেষ্টা করেন তাহলে স্যার ক্রিক দিয়েই কিন্তু করাচি আক্রমণ করা হবে। রাস্তাটি ঠিক ওদিকেই যায়। 78 साल बीत जाने के बावजूद सरक्रीक इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है। भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है, मगर पाकिस्तान की नीयत में खोट है, उसकी नीयत साफ नहीं है। जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सरक्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। साथियों, भारत की सीमाओं की रक्षा भारतीय सेनाएं और बॉर्डर सिक्योरिटी फोर्स मिलकर मुस्तैदी से कर रही हैं। अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। और 1965 की जंग में भारत की सेना ने लाहौर तक पहुंचने का सामर्थ्य भी दिखाया। आज 2025 में पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है। साथियों, आज जब हम यहाँ सत्य पूजा कर रहे हैं, অর্থাৎ নতুন করে অপারেশন সিন্দুরের প্রসঙ্গ ফের একবার পাকিস্তান এবং ভারতের রাজনীতিতে উঠতে শুরু করলো, এবং যে প্রবণতা তৈরি হলো সেই প্রবণতা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আজকে এই বিষয়ে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেশের এবং আন্তর্জাতিক রাজনীতির সাপেক্ষে। এবং কমেন্টে জানাবেন এই মুহূর্তে ভারতের এক্স্যাক্টলি কি করা উচিত। চ্যানেলটি যারা দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ভারতীয় সেনাপ্রধান এমন কি বললেন যাতে আন্তর্জাতিক স্তর রীতিমতো চমকে গেল, সে বিষয়ে একটি আপডেট আপনাদের আগে দিয়ে দিই। তিনি সরাসরি বলেছেন খুব শীঘ্রই অপারেশন সিন্ধু 2 পাকিস্তানের ইতিহাস এবং ভূগোলে পাল্টে দেবে। সন্ত্রাসবাদকে সমর্থন করা যদি বন্ধ না হয় তাহলে তারা ম্যাপ থেকে মুছে যাবে। পাকিস্তান যদি মানচিত্রে তাদের অবস্থানকে বজায় রাখতে চায় তাহলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস কিন্তু বন্ধ করতে হবে। অর্থাৎ পরিষ্কারভাবে ভারতের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট আপনারা ধরে নিন, কারণ সেনাপ্রধানের উপরে তো আর্মি রিলেটেড কথা বলার মতো কেউ নেই। ফলে এই সেনাপ্রধান পরিষ্কার বুঝিয়ে দিলেন পাকিস্তান ফের বাড়াবাড়ি শুরু করেছে। যদি অবিলম্বে রাষ্ট্রীয় সন্ত্রাস মদতপুষ্ট সন্ত্রাস ভারতের বিপক্ষে তারা বন্ধ না করে তাহলে ফের ভারত কিন্তু পাকিস্তানকে মুছে ফেলার জন্য তৈরি হবে। এবং এক্ষেত্রে অনেক কথা আরো বলা হয়েছে। সেখানে বলা হয়েছে আমরা কখনোই আর সংযত আচরণ করব না, অর্থাৎ তোমরা বারংবার আমাদের উপর আক্রমণ করবে, আমাদের সংযত হয়ে থাকতে হবে। কোনো আন্তর্জাতিক প্রেসারের কাছে আমাদের মাথা নত করার কোনো দায় নেই। ফলে তোমরা তোমাদের মতো করে তৈরি হও, কারণ তোমরা স্যার ক্রিককে নিয়ে বাড়াবাড়ি শুরু করেছো। আজকে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আজকে সকালে একটি ভিডিও আমি বানিয়েছিলাম, আপনারা ভিডিওটি থাম্বনেল দেখতে পাচ্ছেন। সেখানে আমি বলেছিলাম স্যার ক্রিককে কেন্দ্র করে নতুন করে কিন্তু ভারত এবং পাকিস্তানের যুদ্ধের দামামা রীতিমতো বেজে গেল। স্যার ক্রিক কি, আগে সেই জায়গাটি সম্পর্কে আপনাদের একটু বলে দিই। দেখুন, গুজরাট উপকূলের একটি ছোট্ট অংশ, মাত্র 96 কিলোমিটার যার দৈর্ঘ্য, সেই অঞ্চলটির নাম হলো স্যার ক্রিক। এবার এই অঞ্চলটি আসলে পাকিস্তান এবং ভারতের বর্ডারের মাঝে অবস্থান করছে, একটা ছোট্ট পাতলা একটা অংশ। এই অংশটি পাকিস্তান 1958 সাল থেকে কিন্তু দাবি করে তাদের জন্য। কিন্তু ভারত এর আগেও পাকিস্তানকে সরাসরি বলেছে যদি ওই পার্টিকুলার জায়গাটি দেখেন তাহলে আড়াআড়ি বা হাফ বিভাজন হোক, সেখানে কোনো অসুবিধা নেই।
কিন্তু পাকিস্তানের তো অল্পতে স্বাদ মেটে না, তারা সবটা চায়। আসলে তারা কিছুই চায় না, তারা বিতর্ক চায়, তারা যুদ্ধ চায়। কারণ তারাও জানে এই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনীর যে অবস্থা, পিওকেতে যেভাবে পাকিস্তান বিরোধী ক্ষোভ বাড়ছে, যেভাবে বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তান সেনাবাহিনীকে এক্সপোজড করে দিয়েছে, পাকিস্তান সরকারের বিপক্ষে দেশ জুড়ে যে বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, সেই সমস্ত বিষয় থেকে মুখ ঘোরানো যাবে যদি ফের একবার ভারতের সঙ্গে যুদ্ধ নাটকটা পাকিস্তানের পক্ষ থেকে করা সম্ভব হয়। একদিকে তেহরিকে তালিবান কালকে পাকিস্তানের প্যারামিলিটারির হেডকোয়ার্টার কোয়েতাতে যা ছিল সেখানে ম্যাসিভ ব্লাস্ট করে 50 জন পাকিস্তান সেনাকে হসপিটালাইজড করে দিয়েছে, মৃত্যুর মুখে তারা। ফলে সব মিলিয়ে যখন পাকিস্তান সরকার বিপদে পড়ে, যখন পাকিস্তান সেনা বিপাকে পড়ে, ঠিক তখনই তারা ভারতের এই ইস্যুগুলোকে কিন্তু সামনে আনতে শুরু করে। 2018-19 সালে ইমরান খান পাকিস্তানের একটি ম্যাপ প্রকাশ করেছিল, যেখানে তারা সরাসরি স্যার ক্রিক এবং জুনাগড়কে তারা কিন্তু পাকিস্তানের অংশ হিসাবে দেখিয়েছে। অর্থাৎ শুধুমাত্র কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান লড়াই করছে এরকম ভাবার কোনো কারণ নেই। যুগের পর যুগ ধরে তারা আজকে কাশ্মীর, কালকে জুনাগড়, কালকে স্যার ক্রিক, এই ধরনের ডিসপুটগুলোকে আন্তর্জাতিকরণ করতে চায় শুধুমাত্র পাকিস্তানের সাধারণ মানুষের যে ভারত বিরোধী সেন্টিমেন্ট সেটাকে কাজে লাগানোর জন্য, এবং সেইটিকে কাজে লাগাতে পারলে তারা তাদের ইন্টারনাল পলিটিক্সের যাবতীয় ব্যর্থতা ভুলিয়ে দিতে পারে। এটা হলো সিম্পল অঙ্ক। এবার কালকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি ভিডিও বার্তায় পরিষ্কার বলেছেন যে স্যার ক্রিকের কাছে পাকিস্তান মিলিটারি বেস তৈরি করতে শুরু করেছেন। অর্থাৎ গুজরাটের পশ্চিমে উপকূলে পাকিস্তান এবার কোনো না কোনো বড় পরিকল্পনা করছে, তা বলছেন ভারতের স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ফলে এই অঙ্কটা পরিষ্কার যে কাশ্মীর ইস্যু যখন রিজলভ হওয়ার দিকে, যখন কাশ্মীরকে নিয়ে পাকিস্তান আর পেরে উঠছে না, কারণ পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের মানুষরা এবার ভারতের সঙ্গে থাকতে চাইছেন, সরকারের বিরোধিতা করতে শুরু করেছেন, প্রায় 100 জনকে গুলি করে মারার চেষ্টা পাকিস্তান সেনাবাহিনী করেছিল। সেই পাকিস্তান এখন কাশ্মীরের বর্তমান অবস্থায় রীতিমতো বিপাকে পড়ে গুজরাট উপকূলে পুরো বিষয়টাকে ঘোরানোর চেষ্টা করছেন, যা ভারতের সেনাপ্রধান এবং রাজনাথ সিং পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। এবার এই স্যার ক্রিক অঞ্চল মাত্র 96 কিলোমিটারের একটা অংশ আমি বললাম। এবার আপনাদের মনে হতে পারে এই ছোট্ট অংশটা নিয়ে কেন এত বিরোধ। আপনারা যদি ইউএন ক্লোজার দেখেন কিংবা ইন্টারন্যাশনাল ওশিয়ান ল দেখেন, তাহলে দেখবেন এই অংশটা যদি ভারতের 96 কিলোমিটারের মধ্যে যদি 48 কিলোমিটার ভারতের দিকে আসে, তাহলে ভারতের জলসীমাটা কিন্তু ওই 48 কিলোমিটার প্লাস আরো অতিরিক্ত 200 কিলোমিটার এরিয়াকে বেস করে আঁকা যেতে পারে বিভিন্ন ল অনুযায়ী। ফলে শুধুমাত্র অল্প অংশ ভাববেন না, এই অল্প অংশটা যদি ওভাল শেপে আপনারা কিংবা সার্কেল শেপে আপনারা কল্পনা করেন, দেখবেন ওই রেখাটা ধরে যখন ম্যাপ তৈরি হবে তখন কিন্তু সামগ্রিকভাবে ভারতের ম্যাপে অনেকটা জায়গা কিন্তু ইন্টারন্যাশনাল ওশিয়ান ল অনুযায়ী ভারত গেইন করতে পারে। এবার পাকিস্তান ওই পার্টিকুলার জায়গাটাতে খোঁচাতে শুরু করেছে, যা ভারতের পক্ষ থেকে মেনে নেওয়া হবে না, তা পরিষ্কার কিন্তু হয়ে যায়। 1965 সালে পাকিস্তান একবার এই জায়গাটার উপর আক্রমণ করেছিল, ফলে তখন থেকে এই স্যার ক্রিক ইস্যুটি আরো খারাপ জায়গায় কিন্তু চলে যায়। 1914 সাল বোম্বে রেজলিউশন হয়েছিল, যেখানে প্রথমবারের জন্য সিন্ধ এবং মুম্বাইয়ের বর্ডার দেওয়া কিন্তু শুরু হয়। অর্থাৎ এই যে ডিসপুটের কথা এখন আলোচনা হচ্ছে, যে ডিসপুট ভারত এবং পাকিস্তানের এই মুহূর্তে প্রধান আলোচ্য বিষয়, সেই ডিসপুট কিন্তু আজকের ডিসপুট নয়, সেটা প্রায় 100 বছরের পুরনো ডিসপুট। আমি এই তথ্যগুলো আপনাদের কেন দিচ্ছি, কারণ আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে 115 বছরের পুরনো একটু ডিসপুটকে পাকিস্তান হঠাৎ করে নিয়ে এসছে, তখন অবিভক্ত ভারতের ওই ডিসপুটটি এখন হঠাৎ করে 1925-এর সাপেক্ষে 2025-এর সাপেক্ষে কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আপনারা বোঝার চেষ্টা করুন, এবং তাহলেই আপনারা বুঝতে পারবেন পাকিস্তানের আসল মতলব কিন্তু স্যার ক্রিক বা কাশ্মীর নয়। তাদের আসল মতলব হলো তাদের দেশের অন্তর্কলহ, দেশের যে রাজনীতি এবং তার যে ব্যর্থতা সেটা ঢাকার একটা চেষ্টা, এবং ভারতীয় সেনার বিপক্ষে এরকম গরম গরম উস্কানিমূলক কথাবার্তা বা কার্যকলাপ তারা করবে, এবং তারা আন্তর্জাতিককরণ করে ভারতকে ছোট করবে, নয়তো তাদের দেশের মানুষের সেন্টিমেন্টে সুড়সুড়ি দেবে। আর আজকে ভারতের বায়ুসেনা প্রধান ঠিক সেটাও বলেছেন। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই যে অপারেশন সিন্দুর পর্ব হয়েছে, সেখানে পাকিস্তানকে দাম দিতে হয়েছে। নির্দিষ্ট লক্ষ্য রেখেই 3-4 দিনের যুদ্ধ শেষ হয়েছে, এবং পাকিস্তান সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে আঘাত করেছে ভারত। এমনকি পাকিস্তানের 4-5টি F-16 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, একটি C-130 বিমান ধ্বংস হয়েছে, মিসাইল সিস্টেমও ধ্বংস করা হয়েছে।
এমনকি সেখানে পরিষ্কার বলা হয়েছে যে এরপরে যদি পাকিস্তানের পক্ষ থেকে কোনো বাড়াবাড়ি করা হয় তাহলে আমরা কিন্তু তৈরি। এবার কিন্তু কোনো সংযম দেখানো হবে না, ভূগোল ইতিহাস সব বদলে যাবে পাকিস্তানের। অর্থাৎ বার্তাটা স্পষ্ট, আমাদের দুর্বল ভাবার জায়গা নেই, আমাদেরকে শুধুমাত্র খুঁচিও না ভাই, তোমরা তোমাদের মতো থাকো, রাষ্ট্রসংঘ গিয়ে তোমরা তোমাদের মতো করে পাগলের প্রলাপ তোমরা বকো, আমরা প্রত্যেকটা জায়গায় ঠিক যেভাবে মেরেছি, ক্রিকেটে হোক বা মাঠের বাইরে, ঠিক সব রকম ভাবে তোমাদের কিন্তু শেষ করতে আমরা রাজি আছি। দেখুন 2021 সালে একটি গবেষণা হয়েছিল, আমি একটি ভিডিওতে বলেও ছিলাম, সেখানে বলা হয়েছিল 2026-এর শেষে কিন্তু এই অঞ্চলে ট্রায়াঙ্গেল ওরিয়েন্টেড একটি যুদ্ধ হবে, সেই যুদ্ধে ভারত, চায়না এবং পাকিস্তান পার্টিসিপেট করবে। আমি ডিটেইলিং এ এই বিষয়ে একটি ভিডিও পরবর্তীকালে বানাবো, কিন্তু আজকের এই স্টেটমেন্টের পর ভীষণ মাত্রায় মনে হচ্ছে 2026-এর মধ্যে হয়তো এই পাকিস্তান, এই পিওকে এদের হয়তো শেষ করার সময় চলে এসছে। কারণ একের পর এক এই ধরনের ভারত বিরোধী চক্রান্ত মানতে 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 আমরা খাদের কিনারায় এসে দাঁড়াবো, সেটা তো হতে পারে না। না, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন ভারতের বায়ুসেনার প্রধানের এই মন্তব্য। এবং এই বিষয়ে চিদাম্বরমের একটি মন্তব্য আমি পরবর্তীকালে ভিডিওতে নিয়ে আসবো। 2008 সালের একটি কেস, যখন আজমল কাসাব ধরা পড়ে তখন কেন ভারত ডিফেন্সিভ অ্যাপ্রোচে চলে গেছিল, সেই বিষয়ে পি চিদাম্বরম একটি মন্তব্য করেছেন, আমি সেই নিয়েও একটি ভিডিও বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যেভাবে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এবং শিবম দাস এই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেছেন, এই নতুন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুভ বিজয়ার সকলকে শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা। ধন্যবাদ।